प्रेमानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्णा। আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন একটু উচ্চস্বরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে কারা কারা আছেন যারা প্রথমবার এই ইস্কন কলকাতা রথযাত্রা উৎসবে আপনারা এসে অংশগ্রহণ করছেন? আছেন প্রথমবার? খুব ভালো। এখানে কারা কারা আছেন যারা কৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেন? বাহ, খুব ভালো, তাহলে আর কোনো অসুবিধা নেই। তো জগন্নাথকে এই স্বরূপ কিভাবে ভগবান কৃষ্ণ প্রকট করলেন সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপরে এই রথযাত্রা উৎসব সম্বন্ধে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব এবং সেটা আমাদের জীবনে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সেই সম্বন্ধেও আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো বলা হচ্ছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভগবান এক, কিন্তু তিনি নিজেকে অনন্ততার রূপে এই জগতে প্রকাশ করেন। তো এই জগন্নাথ রূপ হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণেরই রূপ। তো এই রূপ কীভাবে প্রকটিত হলো তা আপনারা এখানে সকলেই স্বীকার করেছেন যে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান। তো তিনি আজ থেকে প্রায় 5000 বছর আগে এই জগতে প্রকটিত হয়েছিলেন এবং 125 বছর লীলাবিলাস করেছিলেন। প্রায় 11.5 বছর তিনি বৃন্দাবনে ছিলেন, 13.5 বছর মতো তিনি মথুরাতে ছিলেন, বাকি 100 বছর তিনি দ্বারকাতে লীলাবিলাস করেছেন। তো কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা তারপর দ্বারকায় চলে গেছিলেন, সেই সময় তিনি বৃন্দাবনের ভক্তদেরকে বলেছিলেন যে তিনি ফিরে আসবেন, কিন্তু বিশেষ কারণে বিশেষ দায়িত্ব পালন করার জন্য উনি আসতে পারেননি অনেক বছর ধরে। কিন্তু কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন তখন বৃন্দাবনের ভক্তদের চিন্তায় তিনি মগ্ন থাকতেন। আপনারা জানেন কিভাবে কৃষ্ণ ভগবান 16,108 মহিষীকে বিবাহ করেছিলেন দ্বারকাতে। আপনারা জানেন তো? কারা কারা জানেন? তো যারা বিবাহিত, এখানে কারা কারা বিবাহিত সংসার জীবন পালন করেন? ঠিক আছে। তো পরিবার পরিচালনা করা খুব একটা সহজ কাজ নয়। তো কৃষ্ণের পরিবারটা খুব বড় ছিল, 16,108 পত্নী, আর প্রত্যেকটা পত্নীর 10টি করে পুত্র সন্তান আর 1টি করে কন্যা সন্তান। বোঝা যাচ্ছে পরিবারের আকারটা। তো নারদ মুনি, যিনি বিবাহ জীবনে প্রবেশ করেননি, তিনি আজীবন ব্রহ্মচারী সন্ন্যাসী জীবন পালন করেন। তার ইচ্ছা হয়েছে দেখার আমার প্রভু ভগবান তারকাধীশ কৃষ্ণ কিভাবে এত বড় পরিবার তিনি দেখাশোনা করছেন। সেই দেখার জন্য তিনি দ্বারকাতে এসেছেন। আর কৃষ্ণ কি করেছেন? প্রত্যেকটা মহিষীর জন্য এক একটা করে রাজপ্রাসাদ তৈরি করেছেন। তো ভালো স্বামী না? এরকম পতি পাওয়া যাবে পৃথিবীতে? একটা ঘর দিতে পারা যায় না, কিন্তু ভগবান কৃষ্ণ
108 মহিষীর জন্য, প্রত্যেকের জন্য একটা করে রাজপ্রাসাদ। আর সেটা মণিমাণিক্য দিয়ে তৈরি, ইট পাথর দিয়ে তৈরি নয়। এইটা পেলে আর কেউ দুঃখে থাকবে? এখন যখন নারদ মুনি এসেছেন দ্বারকাতে, তিনি দেখছেন যে কৃষ্ণ এক একটা রাজপ্রাসাদে এক এক রকম কার্য করছেন, আর প্রত্যেকটা রাজপ্রাসাদে কৃষ্ণ রয়েছে। এটা দেখে অবাক হয়ে গেছে নারদ মুনি। কিন্তু ভগবানের জন্য এটা কোনো ব্যাপার নয়। ভগবান নিজেকে 16,108টি রূপে নিজেকে বিস্তার করেছেন। প্রত্যেকটা মহিষী ভাবছে যে আমার প্রতি কৃষ্ণ আমার সঙ্গেই আছে। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। ভগবানকে এই বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। ব্রহ্মা 1000 দিব্য বছর তপস্যা করার পরে তিনি এই সিদ্ধান্তে এলেন যে আমার পক্ষে ভগবানকে বোঝা সম্ভব নয়। এই জন্য বলা হয়েছে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহার। ভগবান যতটুকু আমাদেরকে জানাবেন কৃপা করে, সেটুকুই আমাদের পক্ষে জানা সম্ভব। কারণ ভগবান হচ্ছেন অনন্ত, ভগবানের অনন্ত শক্তি রয়েছে, ভগবানের অনন্ত অচিন্ত শক্তি রয়েছে। আর আমাদের কি স্থিতি? আমাদের স্থিতিটা হচ্ছে আমরা হচ্ছে জীবাত্মা, আর কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা ভগবান। তো আত্মার আকারটা কীরকম? চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন, আত্মার আয়তনটা হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। বড় সাইজ না ছোট সাইজ? এই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। আর এরকম কত আত্মা রয়েছে? অনন্ত আত্মা রয়েছে। এই জড়জগৎ, এই জগতে যেটা আমরা আছি, এটা হচ্ছে বলে জড়জগৎ। এটা আপনারা স্বীকার করেন তো? জড়জগৎ মানে এখানে সব কিছু হচ্ছে অনিত্য। এখানে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আমরা আবর্তিত হচ্ছে অনাদিকাল ধরে। এখানে কোনো কিছু স্থায়ী নয়, আর এখানে আমরা খালি দুঃখ পাই। ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়। কেন দুঃখালয়? অশাশ্বতম। এই জগৎটা হচ্ছে অনিত্য জগৎ। যেটা অনিত্য, যেটা অস্থায়ী, সেখান থেকে কখনো আমরা সুখ বা আনন্দ পেতে পারি না। কারণ হারাবার ভয় রয়েছে। যার কাছে যা আছে সবাই ভয়ে ভয়ে রয়েছে, কখন চলে যাবে, কখন চলে যাবে। যার কাছে টাকা আছে ভাবছে কতদিন থাকবে এটা। যার কাছে পদ আছে, পজিশন আছে, তারা ভাবছে কতদিন থাকবে। যার কাছে সৌন্দর্য আছে ভাবছে কতদিন থাকবে। অন্তিমে এই শরীরটা কতদিন থাকবে। যে শরীরকে কেন্দ্র করে আমরা আনন্দ ভোগ করার চেষ্টা করছি, এই শরীরটা হচ্ছে অনিত্য। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল এই জগতে সব থেকে আশ্চর্যটা কি? তখন যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, সবাই দেহত্যাগ করছে, সবাই মৃত্যু পথে যাচ্ছে, কিন্তু আমি ভাবছি আমি মনে হয় যাব না, আমি ঠিক ম্যানেজ করে নেব। এটা হচ্ছে সব থেকে বড় মায়া। আর কখন মৃত্যু হবে আমাদের সেটাও আমরা জানি না, কিন্তু আমরা বাঁচার পরিকল্পনা করছি, কিভাবে ভালোভাবে বেঁচে থাকব। কিন্তু যতই আমরা পরিকল্পনা করি না কেন, অন্তিমে আমাদেরকে এই শরীরকে ত্যাগ করতেই হবে। আর সেই মুহূর্তটা কখন সেটাও আমরা জানি না। সেই কারণে আমাদের সবসময় ভয়, চিন্তা, আমাদের সবসময় দুশ্চিন্তা। কি দুশ্চিন্তা? কি হবে, কি হবে, কি হবে, দুশ্চিন্তা, তাই না? তো এই জগতে দুটো জিনিস আমরা পেয়ে থাকি বিনা পয়সায়, চিন্তা আর চিতা। শুনেছেন দুটো শব্দ, চিন্তা আর চিতা? তো চিন্তা এবং চিতার দুটো বস্তুরই একই কাজ। তারা আমাদেরকে দগ্ধীভূত করে, জ্বালায়। চিতা মৃত শরীরকে জ্বালায়, আর চিন্তা জীবন্ত শরীরকে জ্বালায়। চিতা মৃত শরীরকে একবার জ্বালায়, আর চিন্তা জীবন্ত শরীরকে কবার জ্বালায়? বারবার জ্বালাতে থাকে।
তো কোনটা ভালো, চিতা না চিন্তা? তো অনেকে বলে চিতাটাই ভালো, একবার জ্বালায়। তাই অনেকে ভাবে বেঁচে থেকে আর কি লাভ, এত বাঁচার লড়াই, এত চিন্তা, তার থেকে মরে গেলেই ভালো। কিন্তু তারা জানে না গীতাতে কি বলা হয়েছে, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। যার জন্ম হয়েছে তার কি হবে, মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার কি হবে, আবার তাকে জন্মগ্রহণ করতে হবে। তাই মরে গেলে তো সব কিছু শেষ না। অনেকে ভাবে যে মরে গেল মানে সব শেষ হয়ে গেল, না, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা হচ্ছে অবিনশ্বর। তাই আত্মার বারবার এই জড় শরীরে জন্ম হয় এবং তারপরে মৃত্যু হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র। তো এই আত্মা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু ভগবান হচ্ছেন অনন্ত। তাই কৃষ্ণ নিজেকে 16,108 রূপে বিস্তার করেছেন, আর প্রত্যেকটি রাজপ্রাসাদে তিনি বিরাজমান একই সঙ্গে, যুগপৎ। এটা দেখে চৈতন্য নারদ মুনি অবাক হয়ে গেছেন। এটা হচ্ছে ভগবানের অচিন্ত্য শক্তি। তো এই ভগবানের অচিন্ত্য শক্তিতে বিশ্বাস হলেই আমরা ভগবানকে কিছু বুঝতে পারব, না হলে আমরা কখনোই বুঝতে পারবো না। তো একবার নারদ মুনি বৈকুণ্ঠ থেকে আসছেন, যেখানে ভগবান থাকেন জড়জগতের ঊর্ধ্বে, যেখানে ভগবান নিত্য বিরাজমান, তাকে বলে বৈকুণ্ঠ জগৎ। সেখান থেকে আসছেন। তো একজন ব্রাহ্মণ, সে পণ্ডিত, শাস্ত্র জানে, গীতা ভাগবত জানে, তাকে দেখে নারদ মুনিকে দেখে প্রশ্ন করেছেন যে আপনি কোথা থেকে আসছেন? বলছে আমি বৈকুণ্ঠ থেকে আসছি। তো এই ব্রাহ্মণ তো জানে বৈকুণ্ঠে নারায়ণ থাকেন। তো নারদ মুনিকে জিজ্ঞেস করছে আপনি যে বৈকুণ্ঠে গেছিলেন, তো নারায়ণ তখন কি করছিলেন? তখন নারদ মুনি বলেছেন বৈকুণ্ঠে নারায়ণ তখন একটা অদ্ভুত কার্য করছিলেন। কি কাজ? বুঝে কাজটা হচ্ছে, এক হাতে তিনি একটা হাতি ধরেছিলেন আর এক হাতে একটা ছুঁচ ধরেছিলেন, আর হাতিটাকে ছুঁচের ফুটো দিয়ে ঢোকাচ্ছিলেন আর বার করছিলেন। এটা শোনার সঙ্গে সঙ্গে তো ব্রাহ্মণটা ভাবছে নারদ মুনির মনে হয় কোনো অসুবিধা হয়েছে, মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। কি করে সম্ভব, এত বড় হাতি, সেটা কি করে ছুঁচের ফুটো দিয়ে ঢোকানো যায়? বিশ্বাস করল না। তারপরে তিনি গেছেন একটা মুচির কাছে, অত শাস্ত্র জানে না, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত, পরম ভক্ত। তো নারদ মুনিকে দেখে তিনি প্রণাম করেছেন, বসার জায়গা দিয়েছেন। একটা গাছের নিচে বসে জুতো সেলাই করেন মুচি। তো জিজ্ঞেস করছেন, হে নারদ মুনি আপনি কোথা থেকে আসছেন? নারদ মুনি একই উত্তর দিয়েছেন যে আমি বৈকুণ্ঠ থেকে আসছি। তখন জিজ্ঞেস করেছে একই প্রশ্ন, বৈকুণ্ঠে আমার প্রভু নারায়ণ কি করছিলেন? তখন নারদ মুনি একই উত্তর দিয়েছেন যে একটা হাতিকে ধরে ছুঁচোর ফুটো দিয়ে ঢোকাচ্ছেন আর বার করছেন। এটা যখন শুনেছে সেই মুচি, পরম ভক্ত ভগবানের, ক্রন্দন করছে, ও আমার প্রভু এত মহান কার্য করছেন। তখন নারদ মুনি বলছে, আরে তুমি এটা বিশ্বাস করো নাকি যে কি করে একটা হাতি ছুঁচোর ফুটে দিয়ে যাবে? তা আপনাদের কি মনে হয় সম্ভব? করে দেখাতে পারবেন আপনারা? হ্যাঁ। তো তখন নারদ মুনিকে বলছেন আমাদের পক্ষে এটা অচিন্তনীয়, কিন্তু আমার প্রভুর জন্য এটা কিছুই নয়। তখন বলছে এই যে গাছ, এই গাছে ফল রয়েছে, ফলের মধ্যে একটা বীজ রয়েছে, সে বীজ থেকে কটা গাছ উৎপন্ন হতে পারে আপনারা বলুন? একটা ফলের মধ্যে বীজ রয়েছে, একটা বীজ আপনি, তার মধ্যে কটা গাছ রয়েছে? অসংখ্য রয়েছে। কারণ একটা বীজ লাগালে কি হবে, একটা গাছ হবে, গাছে কত ফল হবে? অনেক ফল হবে। এক একটা ফলে কত বীজ থাকবে? অনেক বীজ থাকবে। প্রত্যেকটা বীজ থেকে আবার গাছ হবে, এরকম করে অনন্তভাবে বিস্তার হতে পারে। তাই তখন তিনি নারদ মুনিকে বললেন, আমার প্রভু ভগবান নারায়ণ যদি একটা বীজের মধ্যে অনন্ত গাছকে ভরে রাখতে পারে, তো সেই ভগবানের কাজ জন্য একটা হাতিকে ছুঁচের ফুটো দিয়ে ঢোকাবে আর বার করবে, এটা কি বড় কাজ? এটা হচ্ছে ভগবানের অচিন্ত্য শক্তি। আমাদের বুদ্ধি দিয়ে বিচার করলে হবে না, ও অত বড় সাইজ, এত ছোট সাইজ কি করে ঢুকলো, এটা হচ্ছে আমাদের জাগতিক বুদ্ধি। এই জাগতিক বুদ্ধি দিয়ে ভগবানকে বোঝা যাবে না। কৃষ্ণ যখন তার মাত্র অল্প বয়স, সেই সময় গিরি গোবর্ধন ধারণ করেছেন, বিরাট বড় পাহাড়। কত বড় পাহাড়, চিন্তার বাইরে।
64 মাইল লম্বা, 40 মাইল চওড়া, 16 মাইল উচ্চতা সম্পন্ন পাহাড়। তাকে কিভাবে তুলছেন? একটা বাচ্চা যেমন ব্যাঙের ছাতাকে তোলে, ঠিক সেইভাবে কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে 7 দিন 7 রাত্রি তুলে ধরেছেন। বিশ্বাস করেন এটা? অনেকে বলে এটা গল্প। এটা গল্প নয়, এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তির প্রকাশ। ঠিক একইভাবে ভগবান যখন দ্বারকাতে ছিলেন তখন তিনি এইভাবে 16,108 রূপে নিজেকে বিস্তার করেছেন। আর প্রতিটি মহিষীকে তিনি সবসময় সঙ্গ দিয়েছেন যাতে করে প্রত্যেকে ভাবে যে কৃষ্ণ তাদের সঙ্গেই রয়েছেন। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। এত সুন্দর সেবা হচ্ছে, তা সত্ত্বেও কৃষ্ণ কার কথা চিন্তা করে? ব্রজবাসী ভক্তদের কথা চিন্তা করে, ব্রজ গোপিকাদের কথা চিন্তা করে, শ্রীমতী রাধারানীর কথা চিন্তা করেন। এটা দেখে মহিষীরা ভাবছেন আমাদের সেবাতে কি এমন কম রয়েছে? আমরা তো ঐকান্তিকভাবে চেষ্টা করছি, সর্বতভাবে চেষ্টা করছি আমাদের প্রভু দ্বারকাধীশ কৃষ্ণকে সেবা করার, তা সত্ত্বেও তার মন কেন বৃন্দাবনে পড়ে থাকে? তারা ভাবছে এটা আমরা জানতে চাই। কার কাছে জানতে চায়? তারা গেছেন রোহিণী দেবীর কাছে, বলরামের মা। কারণ বলরামের মা রোহিণী দেবী তিনি ব্রজলীলা দর্শন করেছেন। তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন দ্বারকার মহিষীরা, কৃষ্ণ বলরাম কি এমন লীলা করেছেন বৃন্দাবনে, সেটা যদি আপনি আমাদেরকে বলেন তাহলে খুব ভালো হয়। আমরা এটা জানতে চাই। তাদের মধ্যে ঈর্ষা বা হিংসা নয়, তারা জানতে চাইছে যাতে তারা আরও ভালো করে কৃষ্ণের সেবা করতে পারে। এই জগতে আমাদের হৃদয় ঈর্ষাই পূর্ণ। অন্যের ভালো দেখলে আমাদের খারাপ লাগে, আর অন্যের খারাপ দেখলে ভালো লাগে। এটা হচ্ছে এই জগতের নিয়ম। কিন্তু চিন্ময় জগতে অন্যের ভালো দেখলে তারা অনুপ্রাণিত হয় এবং তারা চিন্তা করে আমরাও কিভাবে আরও ভালো করে সেবা করতে পারবো। তো এই ব্রজের গোপিকাদের এই মহান সেবা শুনে তারা কিছু শিখতে চান। এই জন্য ব্রজের গোপিকাদের যে কৃষ্ণের সঙ্গে লীলা সেটা শ্রবণ করার জন্য দ্বারকার মহিষীরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছেন। তখন রোহিণী দেবী বললেন, ঠিক আছে আমি বলবো, কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত? আমি যখন এই লীলা বলবো তখন কৃষ্ণ বলরাম যেন সেখানে না আসে। কৃষ্ণ বলরাম এলেই আমি কথা বন্ধ করে দেব। তারা বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা বড় হল, তার মধ্যে বসে আছেন 16,108 মহিষী, আর বক্তা হচ্ছেন রোহিণী দেবী। আর যে হলের যে দরজা, সেই দরজাতে দাঁড় করিয়ে রাখা হয়েছে সুভদ্রা দেবীকে সিকিউরিটি হিসাবে, এবং তাকে বলে দেওয়া হয়েছে কৃষ্ণ বলরাম এলেই যেন ইঙ্গিত করে দেয়া হয় রোহিণী দেবীকে, আর রোহিণী দেবী কথা বন্ধ করে দেবে। সবাই খুব খুশি, সব ব্যবস্থা হয়ে গেছে। রোহিণী দেবী কথা বলতে শুরু করেছেন কৃষ্ণ বলরামের লীলা বৃন্দাবনের। তিনি যখন বলতে শুরু করেছেন তখন দ্বারকার মহিষীরা অবাক হয়ে শুনছেন। তারা ভাবছেন এই ধরনের ভালোবাসা এই পৃথিবীতে যে থাকতে পারে, এই সৃষ্টিতে যে থাকতে পারে, তারা কল্পনা করতে পারছেন। তো কীরকম সেই ভালোবাসা আপনারা শুনতে চান? তো নারদ মুনি একবার দ্বারকাতে গেছেন, তো কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে। ঠিক আছে, মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা ছাড়ছে না। তো নারদ মুনি বলছে, প্রভু কি হয়েছে? বলছে মাথা ব্যথা হয়েছে খুব। বলছে আপনি তো ভগবান, আপনি তো মাথা ব্যথা সারিয়ে নিতে পারেন। বলছে সারাতে পারি, কিন্তু আমাকে সাহায্য করতে হবে। বলছে কি? বলছে এই মাথা ব্যথা যে যাবে তার একটা ওষুধ রয়েছে। ওষুধটা কি? আমার যারা শুদ্ধ ভক্ত তাদের চরণের ধুলি যদি তুমি নিয়ে আসতে পারো, চরণ ধুলি, তাহলে আমি সেটা যদি মাথায় লাগাই তাহলে মাথা ব্যথা চলে যাবে। তো নারদ মুনি বলছে এটা আবার কি বড় কাজ? পাশেই তো রয়েছে রুক্মিণী দেবী, আপনার পরম ভক্ত, তার কাছে চলে যায়। তো রুক্মিণী দেবীর কাছে গেছেন। রুক্মিণী দেবী বলছে, আরে নারদ, তুমি আমাকে আমার চরণধুলি দিতে বলছো? আমরা তো দ্বারকাধীশ কৃষ্ণের চরণধুলি মাথায় রাখি, তা আমরা চরণধুলি কী করে ভগবানকে দেব? আমরা তো নরকগামী হব। কেউ দিতে চাইছে না। সব জায়গায় ঘুরে চলে এসেছে নারদ মুনি,
এসে রিপোর্ট করেছে কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না, মার্কেটে সাপ্লাই নেই, কারো কাছে পাওয়া যাচ্ছে না। এটা তাহলে কি হবে? মাথা ব্যথা যাবে কি করে? তখন কৃষ্ণ বলছেন, তুমি কি সব জায়গায় গেছিলে? বলছে, হ্যাঁ সব জায়গায় গেছিলে। সব জায়গায় গেছিলাম। তুমি কি বৃন্দাবনে গেছিলে? বলছে, না আমি বৃন্দাবনে তো যাইনি। তো ওখানে একবার যাও, দেখো পাও কি না। তো বৃন্দাবনে গেছে, যমুনার তীরে ব্রজগোপিকারা বসে আছেন, কৃষ্ণ বিরহে ক্রন্দন করছে। তো নারদমুনিকে দেখে তারা খুব আনন্দ পেয়েছে। হে নারদমুনি, আপনি কোথা থেকে আসছেন? বলছে, দ্বারকা থেকে আসছি। ও কৃষ্ণ কেমন আছে? বলছে, কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে। তো সেটা শুনে খুব দুঃখিত হয়েছেন তারা। তো তারা বলছেন, আমরা কি করতে পারি? বলছে, কৃষ্ণ বলেছেন তার ভক্তের চরণধুলি যদি নিয়ে আসতে পারা যায়, সেই চরণধুলি যদি মাথায় লাগায়, কৃষ্ণের মাথা ব্যথা চলে যাবে। তখন রাধারানী বলতে শুরু করেছেন, আমরা তো কৃষ্ণের ভক্ত হতে পারিনি, কিন্তু কৃষ্ণ ভাবছে আমরা তার ভক্ত, তা আমরা দিতে রাজি আছি। তো রাধারানী ধুলি দিচ্ছেন, আর ব্রজেতে ধুলোর কোনো অভাব নেই। তো রাধারানী ধুলো দিয়েছেন, চরণধুলি। তারপর তাকে দেখে দেখে অন্যান্য গোপিকারাও চরণধুলি দিয়েছে। অনেক হয়ে গেছে চরণধুলি, এক ব্যাগ হয়ে গেছে। এখন নারদ মুনির মধ্যে প্রশ্ন জেগেছে। বলছে, তোমরা কি শাস্ত্র জানো? বলছে, অল্প স্বল্প জানি। তোমরা কি জানো যে তোমাদের চরণধুলি যদি কৃষ্ণের মাথায় যায় তোমরা নরকগামী হবে? বলছে, হ্যাঁ জানি। তাও কেন চরণধুলি দিচ্ছ? বলছে, দেখুন নারদ মুনি, কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, এইটা শুনে আমাদের যে দুঃখ, সেই দুঃখের তুলনায় আমরা যদি নিত্য নরকে বাস করি, সেই দুঃখ কোনো দুঃখ নয়। তাই আমরা চাই কৃষ্ণের সুখ, আর কৃষ্ণের সুখের জন্য আমরা নিত্য নরকগামী হতেও আমাদের কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ব্রজবাসীদের ভালোবাসা। এটা এই জগতে পাবেন? পাওয়া যায়? পাওয়া যাবে না। এই জগতে কীরকম ভালোবাসা? যতদিন তুমি আমাকে দেবে। দেওয়া বন্ধ, ভালোবাসা বন্ধ। ভালোবাসা মানে হচ্ছে আমি কি পাবো, তাই না? কি পাবো। কিন্তু আসল ভালোবাসা মানে হচ্ছে আমি কি দেব। এটাই জগতে কেউ বলে না, আমি কি দিতে পারি, আমি কি সেবা করতে পারি। কেউ বলবে? করবে, কিন্তু তার পরিবর্তে কি পাবো? কোম্পানিতে যখন কাজ করি কত স্যালারি পাবো, ঘর বাড়িতে সেবা করলে কি পাবো। সব সময় আমাদের মাথায় কি ঘুরতে থাকে? আমি কি পাবো। এটা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। প্রেম মানে আমরা যাকে ভালোবাসি তা কি করে সন্তুষ্টি হবে, এবং তার পরিবর্তে আমি কিছু চাইব না। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি তোমাকে সেবা করছি, আর সেই পরিবর্তে যদি আমি কিছু চাই তাহলে আমি বিজনেসম্যান হয়ে গেলাম। সেটা তো ভগবানের সঙ্গে বিজনেস হয়ে গেল। এই জগতে আমরা বিজনেস করি না, কিছু ইনভেস্টমেন্ট করি, তো সে থেকে আমরা কিছু পাওয়ার চেষ্টা করি। তো ভগবানের কাছে গিয়েও আমরা চাই, ভগবান এটা দাও, ওটা দাও, এটা দাও। কিন্তু যারা বুদ্ধিমান তারা কখনো ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চায় না। আমি 3 বন্ধুর কথা বলে থাকি, কিন্তু আমরা ভাবি যে ভগবানের কাছে কিছু চেয়ে নেব, তাই না? যখন কোনো জায়গায় কিছু কাজ হয় না তখন আমরা ভগবানের কাছে যাই, আর তার আগে আমরা নিজেরা চেষ্টা করি। আমরা মজা করে বলি, যখন আমাদের রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই। প্রথমে অ্যালোপ্যাথি, ডাক্তারের কাছে যাই। অ্যালোপ্যাথি কাজ না হলে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি না কাজ হলে ন্যাচুরোপ্যাথি, আর কোনো কিছু কাজ না হলে তিরুপতি, ভগবানের কাছে চলে যায়। তো অন্তিমে আমাদের কার কাছে যেতে হবে? ভগবানের কাছে যেতে হবে। তো 3 বন্ধু গেছে একজন রাজার কাছে। তো রাজা অত্যন্ত দানী রাজা, দান করছে। তো প্রথম বন্ধু রাজার কাছে পৌঁছেছে। তো রাজা বলছে, তোমার কি চাই? তো প্রথম বন্ধুটা বলছে, আমার বাড়িটা ভেঙে গেছে, ভাঙাচোরা বাড়ি, দয়া করে যদি আমার জন্য একটা বাড়ি বানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, বলছে এর জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দিন। তো মন্ত্রী বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। প্রথম বন্ধু খুব খুশি। তারপরে দ্বিতীয় বন্ধুকে ডাকা হয়েছে। দ্বিতীয় বন্ধুকে রাজা জিজ্ঞেস করছে, তোমার কি চাই? বলছে, আমার বাড়িটা ঠিক আছে, কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তাটা ভাঙাচোরা, যদি একটা ভালো রাস্তা বানিয়ে দেন তাহলে খুব ভালো হয়।
রাজা মন্ত্রীকে ডেকেছেন, বলছে এর বাড়িতে যাওয়ার রাস্তাটা খুব ভাঙাচোরা, তো একটা সুন্দর রাস্তা বানিয়ে দিন। মন্ত্রী বলছে ঠিক আছে। দ্বিতীয় বন্ধু খুব খুশি। এবার তৃতীয় বন্ধুর পালা। তৃতীয় বন্ধুকে রাজা জিজ্ঞেস করছে তোমার কি চাই? বলছে আমার কিছু চাই না। বলছে না, আমার কাছে এসেছো, কিছু তো চাইতেই হবে, কিছু চাও। বলছে না, কিছু চাই না। বারবার যখন রাজা জোর করছে তখন বলছে হে রাজন, আপনি যদি আমাকে কিছু দিতেই চান, আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার বাড়িতে এসে থাকুন অতিথি হিসেবে। তো ওই দুই বন্ধু ভাবছে মূর্খ আছে, তো জানে না রাজাকে রাখতে গেলে কত খরচা হবে। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, বলছে আমি খুব আনন্দিত যে এই ছেলেটি সে সুন্দরভাবে তার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে থাকার জন্য। তো মন্ত্রীকে বলছে যা থাকার জন্য যা ব্যবস্থা, সব ব্যবস্থা আপনি করুন। তো মন্ত্রী কি করছে, রাজা কোথায় থাকবে? রাজপ্রাসাদ তৈরি হয়েছে। রাজা কোন পথে যাবে? রাজপথে যাবে। পুরো জায়গাটা একটা সুন্দর রাজনগরীতে পরিণত হয়েছে। তো কে বুদ্ধিমান? কিন্তু আমরা প্রথম আর দ্বিতীয় বন্ধুর দলে পড়ে যাই, আর আমাদের অবস্থাটা অত্যন্ত শোচনীয় হয়। তাই ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, এবং এটা প্রেমের কোনো লক্ষণ নয়। এটা হচ্ছে জাগতিক ব্যবসায়ীর সম্মানের লক্ষণ। তাই সেই প্রেমের কথা যখন শুনেছে, ব্রজবাসীদের প্রেমের কথা কে শুনেছেন? সমস্ত মহিষীরা, 16,108 মহিষী তার অবাক হয়ে গেছে। তাদের মধ্যে কৃষ্ণ প্রতি যে প্রেম, সেটা একটা চরম পরাকাষ্ঠা লাভ করেছে। তাদের বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন তারা। আর রোহিণী দেবী তিনি যে বলছেন, তিনিও বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন। চারিদিকে কি হচ্ছে কার কোনো খেয়াল নেই। আর সেই কাহিনী শুনে সুভদ্রা দেবী, যিনি সিকিউরিটির সেবা করছিলেন, তিনিও সেই প্রেমে আপ্লুত হয়ে গেছেন। তার অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পাগুলো ভেতরে ঢুকে গেছে শরীরের মধ্যে, একটা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ বলরাম তো পরমাত্মা ভগবান, তারা জানতে পেরেছেন যে কিভাবে রোহিণী দেবী ব্রজলীলা ব্যাখ্যা করছেন। তারা সমস্ত কিছু কাজ ছেড়ে দৌড়াতে দৌড়াতে চলে এসেছেন যেখানে রোহিণী দেবী এই ব্রজলীলা ব্যাখ্যা করছেন, বর্ণনা করছেন। তো তারা এসে পৌঁছে গেছে। তো দেখছে সুভদ্রা দেবী দাঁড়িয়ে আছে এইভাবে স্ট্যাচুর মতো, একদিকে কৃষ্ণ দাঁড়িয়েছে, একদিকে বলরাম দাঁড়িয়েছে, দুজনে দাঁড়িয়ে শুনছেন। তারাও সেই কথা শুনে তারা ভাবছে যে আমরা এরকম অপূর্ব লীলা করেছিলাম। তো এইটা হচ্ছে ব্রজলীলার একটা লক্ষণ। যারা লীলা করেছে তারাও অবাক হয়ে যাচ্ছে। তো কৃষ্ণ বলরামের মধ্যে বিকার হয়েছে, তাদের চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পাগুলো ভেতরে ঢুকে গেছে শরীরের, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তো সেটাই হচ্ছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবী। এটা হচ্ছে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা যখন ব্রজের যে প্রেম, সেই বিরহ যখন অনুভব করেন, সেই বিরহটাই হচ্ছে, বিরহ স্বরূপটাই হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর স্বরূপ। এবং সেই সময় নারদ মুনি সেখানে উপস্থিত হয়েছেন। তো নারদ মুনি এই অপূর্ব রূপ দেখে বলছেন, এই প্রভু, আপনার তো অনন্ত রূপ, কিন্তু এই রূপ তো আগে কখনো দেখিনি, আমি খালি দেখলাম, জগৎবাসীকে এই রূপ দর্শন করতে পারবে না? বলছে অবশ্যই পারবে। আমি নীলাচলে, নীলসাগরের তীরে আমি এই অপূর্ব রূপকে আমি প্রকট করব, এবং জগৎবাসী আমার এই রূপকে দর্শন করে উদ্ধার লাভ হবে। তো সেই কারণে কলিযুগে এই জগন্নাথ রূপ হচ্ছে সবথেকে করুণাময় রূপ। এবং বলা হচ্ছে জগন্নাথ যখন মন্দিরে থাকেন, সেটা হচ্ছে সবথেকে করুণাময়। তার থেকে বেশি করুণাময় হচ্ছে যখন ভগবান বছরে একবার রথের উপর উপবিষ্ট হন, সেটা হচ্ছে আরও বেশি করুণাময়। আর যখন ভগবান এই গুন্ডিচা মন্দিরে এসে বিরাজমান হন, তিনি সব থেকে বেশি করুণাময়। আবার এই গুন্ডিচা মন্দিরে দিনের বেলায় যত না বেশি তিনি করুণাময়, সন্ধেবেলায় আরও বেশি করুণাময়। তো আপনারা এই সন্ধেবেলায় এসে উপস্থিত হয়েছেন, আপনারা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর বিগ্রহ দর্শন করবেন। এবং বলা হচ্ছে এই বিগ্রহ যদি আপনারা দর্শন করেন গুন্ডিচা মন্দিরে, বছরের পর বছর যদি মন্দিরে আপনারা দর্শন করেন, তার থেকেও বেশি ফল লাভ হয়ে থাকে। কারণ এই সময় ভগবান অত্যন্ত করুণাময়, কারণ এটি হচ্ছে বৃন্দাবন। তো এই রথযাত্রা কেন এই জগতে প্রকটিত হলো, সেটার পেছনেও কারণ আছে। অনেক অনেক বছর আগে যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ
তিনি এই জগন্নাথের যে বিগ্রহ তাকে স্থাপনা করলেন, স্বয়ং ব্রহ্মা এসে অভিষেক করলেন। তখন জগন্নাথ তিনি বর দিতে চাইলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে, কারণ ভগবান সবসময় ভক্তদেরকে বর প্রদান করেন। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ 3টি বর চেয়ে নিয়েছিলেন। প্রথম বর ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন, হে ভগবান, আপনি আমাকে এই বর প্রদান করুন যাতে আমার কোনো পুত্র সন্তান না হয়। অবাক হয়ে যাচ্ছে সবাই, আরে সবাই তো ভগবানের কাছে যায় সন্তান পাওয়ার জন্য, কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি চাইলেন? তার যেন কোনো সন্তান না হয়, পুত্র সন্তান না হয়। কেন? কারণ তিনি ভাবলেন যদি আমার পুত্র সন্তান হয় তাহলে আমি যখন শরীর ত্যাগ করব, তারপরে আমার পুত্র এই মন্দিরের মালিকানা জারি করার চেষ্টা করবে। সে ভাববে এটা আমার বাবার মন্দির, আমার মন্দির, তা আমি চাই না যে এই মন্দির কেউ দাবি করুক। তাই যদি কোনো সন্তান না থাকে তাহলে কেউ দাবি করার থাকবে না। সেই কারণে তিনি নিষ্কামভাবে ভগবানের সেবা করলেন। তাই যদি আমরা ভগবানের সেবা করি, সেই সেবাটা যেন নিষ্কাম হয়। এই জগতে আমরা যা কিছু কাজ করি তার পেছনে আমাদের কামনা বাসনা থাকে, এই জন্য আমাদের হৃদয়টা সবসময় চঞ্চল। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। যত বেশি কামনা বাসনা তত মন অশান্ত থাকবে। তো এই জগতে যারা আমরা রয়েছি তাদের হৃদয়ে অনন্ত কামনা বাসনা রয়েছে, এবং অনন্ত কামনা বাসনার জন্য আমাদের হৃদয় মন সবসময় চঞ্চল। অনেকে জিজ্ঞেস করে মনটা কেন চঞ্চল? মনটা এই জন্যই চঞ্চল কারণ আমাদের হৃদয়ে মনে অনন্ত কামনা বাসনা রয়েছে। তাই অনন্ত কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে নিষ্কামভাবে কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া। তাই ইন্দ্রদ্যুম্ন মহারাজ এই প্রথম বরটা চাইলেন যে আমি যেন কোনো পুত্র সন্তান লাভ না করি। তখন ওনার পত্নী, ইন্দ্রদ্যুম্ন মহারাজের পত্নী গুণ্ডিচা দেবী, গুণ্ডিচা দেবী হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রীর নাম। তো তিনি খুব অত্যন্ত দুঃখিত হলেন। তো মায়ের মন, পুত্র সন্তান পাবেন না, খুব দুঃখিত হয়েছে। তখন জগন্নাথ বলছে আমি তোমার পুত্র হয়ে থাকব, আর প্রতি বছর তোমার বাড়িতে আমি যাব। তাই জগন্নাথ পুরীতে যেখানে ভগবান সারা বছর থাকেন সেটি হচ্ছে নীলাচল, যেখানে আমরা দর্শন করতে যাই, সুন্দর মন্দির, শ্রী মন্দির, হচ্ছে নীলাচল ধাম। আর গুণ্ডিচা হচ্ছে ওখান থেকে 2 মাইল দূরে, তো সেটি হচ্ছে সুন্দরাচল বা সেটি হচ্ছে বৃন্দাবন, আর নীলাচলটা হচ্ছে দ্বারকা। তাই ভগবান প্রতি বছর রথে করে 7 দিনের জন্য গুণ্ডিচা মন্দিরে যান। সেই জন্য রথযাত্রার আরেকটি নাম হচ্ছে গুণ্ডিচা যাত্রা। তো গুণ্ডিচা দেবীকে সন্তুষ্ট করার জন্য ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে প্রতি বছর তিনি রথে করে ওনার বাড়িতে গিয়ে থাকবেন। তাই ভগবান প্রতি বছর রথযাত্রা উৎসবকে আশ্রয় করে তিনি তার মন্দিরকে পরিত্যাগ করে তিনি গুণ্ডিচা দেবীর বাড়িতে আসেন। এটা হচ্ছে রথযাত্রার কারণ, আদি কারণ। আর দ্বিতীয় বর কি চাইলেন? ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন যে আপনাকে আমরা ভোগ লাগাবো, আপনি ভোগ গ্রহণ করবেন, তারপর হাত ধোয়ানো হবে, আর হাত শোকানোর আগে আর একটা ভোগ এসে যাবে। তো জগন্নাথ খুব খুশি হয়ে গেছে, তথাস্তু। কারণ ভগবানের এই যে স্বরূপ, জগন্নাথ স্বরূপটা হচ্ছে তিনি খেতে খুব ভালোবাসেন। তো ভগবানকে যদি সন্তুষ্ট করতে হয় খালি ভোগ লাগাতে হবে। দেখবে রথযাত্রায় আমরা সারা সময় ধরে আমরা খালি ভোগ লাগাতে থাকি। কেন? কারণ ভোগ লাগালো বন্ধ হলেই জগন্নাথের মনটা চঞ্চল হয়ে যাবে। আর যদি ভোগ লাগানো চলতে থাকে তাহলে ভগবান খুব আনন্দে থাকেন, কারণ ভগবান শ্রী জগন্নাথ দেব খেতে খুব ভালোবাসেন। তা আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ইস্কনের অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, কলকাতারই ছেলে। সে অভয়চরণ তিনি এই রথযাত্রাকে সারা পৃথিবীতে তিনি প্রচার করেছেন। ভারতবর্ষের বাইরে তিনি রথযাত্রাকে নিয়ে গেছেন। আজ আপনি যদি দেখেন পৃথিবীর প্রতিটি শহরে, বড় বড় শহরে রথযাত্রা উৎসব ইস্কনের মাধ্যম দিয়ে হচ্ছে। আর ভারতে যে কত রথযাত্রা হচ্ছে গুনে পারা যাচ্ছে না।
এত রথযাত্রা করছে ইসকন। এটার সমস্ত কি বলে ক্রেডিট যাই হচ্ছে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো উনার মাধ্যম দিয়ে আমরা দুইজন ভগবানকে পেয়েছি। জগন্নাথপুরীতে দুই ভগবান, একটা হচ্ছে চলমান ভগবান আর একটা হচ্ছে দারুব্রহ্ম ভগবান। সো দারুব্রহ্ম ভগবান মন্দিরে বিরাজমান, তিনি হচ্ছেন জগন্নাথ, আর চলমান ভগবান হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তাই চৈতন্য মহাপ্রভু নৃত্য করেন জগন্নাথের সামনে, তাই তিনি হচ্ছেন ড্যান্সিং গড। আর জগন্নাথ খেতে ভালোবাসেন, তাই জগন্নাথ হচ্ছেন ইটিং গড। দুই ভগবান। আর কলিযুগে এই দুটো করলেই আপনি ভগবানকে পেয়ে যাবেন। অত তপস্যা করার কোনো কারণ নেই, কোনো আমাদের যোগ্যতাও নেই। তাই যদি আমরা ভগবানকে পেতে চাই কলিযুগে, দুটো জিনিস করতে হবে। কি করতে হবে? নাচতে হবে আর খেতে হবে। ভালো জিনিস না এটা? কিন্তু কি খেতে হবে? কৃষ্ণ প্রসাদ খেতে হবে। যদি কৃষ্ণ প্রসাদ খায় আর কৃষ্ণের সামনে নৃত্য করে, তাই মহাপ্রভু বলেছেন, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। তাই চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে অত্যন্ত স্বাভাবিক একটা আমাদের প্রবৃত্তি। আমরা আনন্দ পেতে চাই, তাই না? কারা কারা আনন্দ পেতে চান, আনন্দে থাকতে চান, হাত তুলবেন। খুব ভালো, খুব ভালো। কিন্তু আমরা আনন্দ পেতে চাই, কিন্তু কোথায় যে আনন্দ সেটা আমরা বুঝতে পারছি না। তো সেই কারণে আমরা কোথায় যাই আনন্দ পাওয়ার জন্য? বিদেশে তো আনন্দ পেতে গেলে তারা শনিবারের জন্য অপেক্ষা করে থাকে। শনিবার ক্লাবে যাবে, স্যাটারডে নাইট ক্লাবে গিয়ে পার্টিতে নাচবে, খাবে। তো একবার কি হয়েছে, দুই বন্ধু, একজন বন্ধু ইসকনের ভক্ত হয়ে গেছে, আর আরেক বন্ধু সে কিছুতেই ইসকনে যাবে না। তো রবিবার, তো সেই বন্ধুটা যে ভক্ত হয়ে গেছে সে বলছে আমি এখন ইসকন মন্দিরে যাব। বলছে না না আমি যাব না, আমি তো ক্লাবে যাব। বলছে না না আজকে তুমি চলো না, দেখো না ইসকন মন্দিরে ভালো লাগবে। জোর করে নিয়ে গেছে। তো সানডে প্রোগ্রাম হচ্ছে ইসকন মন্দিরে, তখন ক্লাস হয়ে গেছে, আর কীর্তন হচ্ছে, খুব নাচছে সবাই, কীর্তনে উদ্দণ্ড নৃত্য করছে। আপনারা যারা কালকে রথযাত্রা দেখেছেন কিভাবে ভক্তরা এবং সমস্ত জনসমাজ যারা যোগদান করেছেন তারা নৃত্য করছে ভগবানের সামনে। মহাপ্রভুও নৃত্য করতেন সবসময় ভগবানের সামনে, নাচছে। আনন্দ মানে হচ্ছে নৃত্য, নাচতে হবে। তো নাচছে। তো এই যে বন্ধুটা নাস্তিক বন্ধু, সেটা দেখে তার খুব ভালো গেছে। আরে ভালো তো এটা, এই মন্দির তো কখনো দেখিনি এরকম। সেও নাচতে শুরু করেছে, নাচে খুব আনন্দ পেয়েছে। তারপরে বলছে তো এখন তাহলে কেমন লাগলো? বলছে খুব ভালো। বলছে এখন কি আছে? বলছে এখন খাবার হবে, খেতে দেওয়া হবে। বলছে বাহ ভালো তো। এই যে নাচলাম কত টাকা লাগবে? বলছে ফ্রি। বলছে এখন যে খেতে দেবে এটাও? বলছে এটাও ফ্রি। বলছে খুব ভালো তো, ক্লাবে গিয়ে তো আমাকে অনেক টাকা দিতে হয়। তো এখানে তো বেশ ভালো, আমি প্রতি সপ্তাহে আসবো এখন। তো আমাদের যে মহাপ্রভুর আন্দোলন, সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক আনন্দ পাওয়ার একটি কার্য। আমরা সকলেই আনন্দ পেতে চাই, নাচতে চাই, গাইতে চাই। তাই প্রভুপাদ বলতেন যদি নাচতে চাও, গাইতে চাও, তো ভগবান তো ডাকছে, এসো আমার সামনে, এসো আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে নাচো, আমার সঙ্গে গাও। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। আর খেতে ভালোবাসো, খাও। দেখবেন কত সুন্দর জগন্নাথকে ভোগ লাগানো হচ্ছে, অনন্ত ভ্যারাইটি। অনেকে বলে যে নিরামিষ কি করে খাবো, কটার ভ্যারাইটি আছে। তাদেরকে আমরা অনুরোধ জানাই, এসে দেখুন কিভাবে ভগবান অনন্ত ধরনের ভোগ তিনি গ্রহণ করছেন। তো সেইভাবে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে আমাদের কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমাদের একটা জিনিসের অভাব ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন এই পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই। কিসের অভাব? খালি কৃষ্ণ ভক্তির অভাব। তাই আমাদেরকে ভক্তি করতে গেলে কিছু ছাড়তে হবে না। আমরা ভাবি ও ভক্ত হলে সব কিছু ছেড়ে দিতে হবে। ছাড়ার তো কিছু নেই, কারণ কোনো কিছু আমাদের নয়। আর আমরা ছাড়তে চাই বা না চাই, ছেড়ে যেতেই হবে। তাই ভক্তি মানে হচ্ছে ভগবানকে আমাদের জীবনের সঙ্গে যুক্ত করা। যখন আমরা কৃষ্ণ ভগবানকে আমাদের সঙ্গে যুক্ত করব, তখন আমরা আনন্দে থাকব।
আর যদি আমরা কৃষ্ণকে বাদ দিয়ে দিই, কৃষ্ণকে বাদ দিয়ে কখনো আনন্দ লাভ করা যায় না। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা যে দুঃখ পাচ্ছি তার কারণটা কি? অনেকে ভাবে ও আমার টাকা নেই, আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, আমার লেটেস্ট মোবাইল ফোনটা নাই। দুঃখ, দুঃখের কারণ এগুলো। দুঃখের কোনো কারণ নয়। দুঃখের কারণটা কি? আমরা কৃষ্ণকে ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি। কৃষ্ণকে ভুলে গেলে সারা পৃথিবীর মালিক হলেও আমরা সুখে আনন্দে থাকতে পারবো না। কিন্তু যদি আমরা কৃষ্ণকে পাই, কৃষ্ণকে স্মরণ করি, কৃষ্ণের সঙ্গে যুক্ত হই, কৃষ্ণ ভক্তি করি, তাহলে আমরা যে কোনো পরিস্থিতি থাকি না কেন আনন্দে থাকব। তাই আমাদেরকে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা এইগুলোর মধ্যে দিয়ে যদি আমরা মগ্ন থাকি তাহলে আমরা আনন্দে থাকব। তাই শিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ ইস্কনের মাধ্যম দিয়ে এই শিক্ষাই সারা পৃথিবীতে দিয়েছেন। কোনো কিছু ছাড়ার দরকার নেই, খালি কৃষ্ণকে নিজের জীবনে যুক্ত করো। এই রথযাত্রা উৎসবে আমরা অতি সহজেই কৃষ্ণকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারি। তাই আপনারা যে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমরা সকলেই আনন্দের সন্ধান করছি, কিন্তু আনন্দের উৎস হচ্ছেন ভগবান সচ্চিদানন্দ। কৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ, সৎ, চিৎ এবং আনন্দ। এই জগতে হচ্ছে অসৎ, অচিত এবং নিরানন্দ। এই জগতে কোনো কিছু স্থায়ী নয়, এই জন্য এই জগৎটা হচ্ছে নিরানন্দময় জগৎ। যতই চেষ্টা করুন না কেন আনন্দ পাওয়া যাবে না। যদি আনন্দ পেতে হয় তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। তাই রথযাত্রা উৎসবটা হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের মিলন। যখন আমরা ভগবানের সঙ্গে মিলিত হব তখনই আমরা আনন্দ পাব। প্রেমের সম্বন্ধ ভগবানের সঙ্গেই হয়। যখন আমরা ভগবানের সঙ্গে মিলিত হব প্রেমের সম্বন্ধে, তখন আমরা যে প্রেম করার যে বাসনা সেটা পরিপূর্ণতা লাভ করবে। আর তা না হলে এই জগতের যে তথাকথিত প্রেম এটা অল্প দিনের জন্য থাকবে, তারপরে কি হবে সেটা থেকে আমরা যে কী লাভ করছি আপনারা সকলেই জানেন। তাই যদি আমরা যথার্থ আনন্দ পেতে চাই তাহলে আমাদেরকে কৃষ্ণের সঙ্গে প্রেমের সম্বন্ধ স্থাপন করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? কলিযুগে সেটা সম্ভব হচ্ছে অতি সহজ পন্থা। আমরা যদি ভগবানের নাম সত্যযুগে ধ্যানের মাধ্যম দিয়ে, ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যম দিয়ে, দাপর যুগে অর্চনের মাধ্যম দিয়ে, কিন্তু কলিযুগে আমরা ভগবানের সঙ্গে প্রেমের সম্বন্ধ স্থাপন করতে পারি অতি সহজে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু যদি আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ না স্থাপন করি তাহলে কি হবে? আমাদের দাস না হয়ে যদি আমরা বশ হতে চাই তাহলে কি হবে? আমাদের দুঃখ লাভ হবে। একটা ছোট্ট কাহিনী বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। যদি দাস হয়ে আমরা প্রভু হতে চাই, দাস হয়ে যদি আমরা বশ হতে চাই তাহলে আমাদের কি গতি হয়? আমরা দুঃখ পাচ্ছি তার কারণ আমরা দাস না হয়ে আমরা প্রভু হওয়ার চেষ্টা করছি। একটা জমিদার ছিল, অনেক বড়লোক জমিদার, বিরাট বড় বাড়ি, বাড়িতে অনেক ঘর। তো তার একজন সেবক ছিল। তো একদিন জমিদার বাড়িতে নেই, তো সেবক ঘর পরিষ্কার করছে, বাড়ি পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে গিয়ে মালিকের যে মুখ্য যে শোয়ার ঘর সেখানে প্রবেশ করেছে। খুব সুন্দর ঘর, মাস্টার বেডরুম, অপূর্ব সেই রুম। সেটা দেখে তার খুব ভালো লেগেছে, নরম বিছানা, অপূর্ব পরিবেশ। সে ভাবছে তো আমার তো এইরকম বিছানায় শোয়ার কোনো অভিজ্ঞতা নেই, এখন তো মালিক ঘরে নেই, দেখি না কেমন লাগে। তো সেই সেবক কি করেছে? সেই নরম বিছানায় শুয়েছে। আর শুয়ে তার এত আনন্দ লেগেছে, সঙ্গে সঙ্গে তার ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর 1 ঘন্টা হয়ে গেছে, আর মালিক ঘরে পৌঁছে গেছে। তো মালিক সেবককে খুঁজছে, কোথায় গেল সেবক? খুঁজে তো পাচ্ছে না, খুঁজে কি করে পাবে? সেবক তো ওনার ঘরেই ঘুমাচ্ছে। তো মালিক হেঁটে এসেছে, ঘুরে এসেছে, তো ক্লান্ত ছিল। তো সে ভাবছে আমি একটু বিশ্রাম নিয়ে নিই। তখন বিশ্রাম নিতে গেছে ঘরে, তখন ঘরে ঢুকেছে, দেখছে তার বিছানায় তার সেবক শুয়ে আছে। তো মালিকের খুব ভাল লাগবে, তার খুব রাগ হয়েছে।
হাতে একটা লাঠি নিয়েছে, তো লাঠি নিয়ে তাকে মারতে শুরু করেছে। আর যত মারছে মালিকটা আর সেবকটা তত হাসছে। মালিকটা যত মারছে সেবকটা তত হাসছে। তখন মালিকটা ভাবছে মনে হয় এর মাথা খারাপ হয়ে গেছে, প্রথম তো সে আমার বিছানায় ঘুমিয়েছে, তারপরে এখন মারলে তো কান্না করা উচিত, কান্না করার পরিবর্তে হাসছে, মনে হয় মাথাটা গন্ডগোল হয়ে গেছে। তাও প্রশ্ন করেছে, আরে তোমাকে আমি এত মারছি, তোমার কি লাগছে না? বলছে খুব লাগছে। বলছি কান্না পাচ্ছে না? বলছে খুব কান্না পাচ্ছে। তাও হাসছো কেন? কারণ আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার হাসি পাচ্ছে। বলছে সেটা কীরকম, আমার ভবিষ্যৎটা কীরকম হবে? বলছে দেখুন এই বিছানায় আমি 1 ঘন্টা শুয়েছিলাম, 1 ঘন্টা শোয়ার পরে এত লাঠির আঘাত পাচ্ছি। আপনি তো সারা জীবন ঘুমাবেন, আপনি কত লাঠির আঘাত খাবেন, সেই জন্য আমার হাসি পাচ্ছে। আমরা সকলেই মালিক হতে চাইছি, কিন্তু আমরা কেউ মালিক নই। যত বেশি মালিক হওয়ার চেষ্টা করব, কি পাবো আমরা অন্তিমে? লাঠির আঘাত পাবো। তাই আমরা দুঃখ কেন পাচ্ছি? আমরা সেবা ভুলে গিয়ে ভোগ করার চেষ্টা করছি। তাই ভোগ প্রবৃত্তিকে ত্যাগ করে যদি আমরা সেবা প্রবৃত্তিকে গ্রহণ করি, তাহলেই আনন্দ পাওয়া যায়। ভোগ থেকে কী লাভ হয়? ভোগান্তি। আর সেবা থেকে কি পাওয়া যায়? আনন্দ। আমরা যদি আনন্দ পেতে চাই, সমস্ত সেবার যিনি মালিক সেই ভগবানের সেবায় যদি আমরা যুক্ত হই, তাহলে আমরা অনন্ত আনন্দ আস্বাদন করতে পারবো। এবং রথযাত্রার মাধ্যম দিয়ে জগন্নাথ আমাদেরকে ডাকছেন কি করে আমাদেরকে আনন্দময় সেবায় তিনি যুক্ত করবেন। তাই সেই ডাকে সারা দিন এবং মনুষ্য জীবনকে সার্থক করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রথযাত্রা মহামহোৎসবে কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি